মাঝে মধ্যে নিজেকে চিনতে পারি না। ব্রেনটার জন্য একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। প্রতিদিন ভাবি কি রান্না করব, কি রান্না করব, কি এক অশান্তির মধ্যে জীবন যাচ্ছে, মানে বলে বুঝাতে পারবো না। আজকে তো রীতিমতো আমি পুরো মানে কি বলবো ড্যামেজই অবস্থায় ছিলাম, যে আজকে ভেবেই পাচ্ছি না কি রান্না করব। বাহিরে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন যাবত, মাঝে মনে হয় এক দুই দিন একটু রোদ হয়েছে, তার আগে থেকেই খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আগেরই ভিডিও, সেজন্য আর বলছি, যখন বৃষ্টি হচ্ছিল তখন ভাবছিলাম কি রান্না করব, অথচ ফ্রিজের মধ্যে সবকিছুই আছে, সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই ছিল, ভেবেই পাচ্ছি না কি রান্না করব। যেই ভাবা মানে আর কি, তো শানের বাবার কাছে বারবার জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। সেই ভাবতে ভাবতে সে আমাকে উত্তর দিল, আজ একটু খিচুড়ি রান্না করো আর গোশ রান্না করো। তো আমি সেই ভাবা অবস্থাতেই বের করে নিলাম। আর আজকে আমি গোশটা রান্না করছি মাখিয়ে দিয়ে, সব মাল মশলা একসাথে নিয়ে আমি একসাথে হাতে মাখিয়ে মশলাটা বসিয়ে দিয়েছিলাম। আর একটু টক দইও দিয়েছিলাম, কারণ টক দইয়ের টেস্টটা আমার কাছে খুব বেশি পরিমাণে ভালো লাগে, সেই জন্য আমি টক দইটা মাঝে মধ্যেই দিয়ে থাকি যদি বাসাতে থাকে। আর যখন না থাকে তখন একটু লেবু দিয়ে দুধটা গুলিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিই। তো আমার কাছে এই টেস্টটা খুব বেশি ভালো লাগে, ওর বাবার কাছেও ভালো লাগে, সেজন্য আমি পাশের চুলাতে মাংসটা কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। যেহেতু রান্না করতে আসতে একটু লেটও হয়ে যায় আমার সব সময়, সেজন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর এই দিক থেকে আমি এখন খিচুড়ি রান্নার প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য আজ একটু কষিয়ে রান্নাটা করব, সেজন্য আগে থেকে দেখতে পেলেন আমি চাল ডাল ধুয়ে নিয়েছিলাম। আর মুগ আর মুসুর ডাল দিয়ে আমি সবসময় খিচুড়ি রান্না করি, দুইটা ডালই দিয়ে থাকি। আর মাল মশলা যতগুলো ছিল সব কিছু একবারে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি চাল ডাল দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু পরিমাণে ঘি দিব, ঘিটা দিলে টেস্টটা এত বেশি ভালো আসে, যার কারণে ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা আমি রেগুলার খাই না, জাস্ট শানের জন্য আমার সবসময় রাখতে হয়। শানকে খাবার খাওয়াইতে গেলে আমি সবসময় ঘিটাই দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা কি পরিমাণ কান্না করছে। ওরে আমার সোনা পাখি, আমার বাবার কান্না দেখলে আমার সহ্যই হয় না, মনে হয় আমি সারাদিন কোলে নিয়ে বসে থাকবো তাও ভালো, তাও যেন ও কান্না না করে। কিন্তু ও তো সেই ছেলে না আমার, সারাক্ষণ শুধু বিরক্ত করে। তারপরেও যতটুকু পারি আমি একটু ওকে শান্ত রাখার চেষ্টা করি। আর এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিক থেকে ওর আন্টির বাসায় চলে এসেছি। এখানে না আসলে তো ওর ঘুমই হবে না, এখানে এসে খেলাধুলা করবে ঘন্টায় 1-2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই পারবে। আমিও থাকবো ওর সাথে, খেলাধুলা হয়ে গেলে তারপর বাসায় নিয়ে যাব। এই রাত্রেবেলা সন্ধ্যার পরে এইটাই রুটিন থাকে। এটাই ছিল আজকের ভিডিওতে।